তোমরা আমার নামে জয়ধ্বনি দিও না, জয়ধ্বনি দাও সে গোলকপতি নারায়ণের। সবাই বলো জয় গোলকপতি নারায়ণের জয়, জয় গোলকপতি নারায়ণের জয়। হে সৃষ্টিপতি ব্রহ্মাণ্ডদেব, সহস্র বছর করেছি আমি তোমার সাধনা, তবে কি টলিবে না আসন তোমার? সামান্য মানব আমি, আমায় তুমি স্বর্গ সিংহাসন দান করলে দয়াময়, এই তোমার দণ্ড পরীক্ষা। এই সৃষ্টিপতি ব্রহ্মাণ্ডদেব, এই নহুষ রাজনের যদি সন্তান না হয়, কে ভোগ করবে অতল ঐশ্বর্য? কাউকে বসাবার আউট সিংহাসন আলু করে। তাই মন আমার বড়ই বিচলিত ঠাকুর, মন আমার বড়ই বিচলিত। সন্তান সন্ততি হয় না বলে বোঝাবার করে আমার দিকে আঙুল দেখিয়ে বলে ওই যায় পুত্রহীন নহুষ রাজন, ওই নহুষ রাজনের মুখ দর্শন করা মহাপাপ। এই বৈয়াবর্গরা ঠিক এই কথা বলেছে, আমার মুখ দর্শন করাই তো মহাপাপ, তাহলে জীবন রেখেই বা আমার কি লাভ? না না না, এই জীবন আমি রাখবো না, এই জীবন দেব যমুনার জলে বিসর্জন। স্থির হও নহুষ, আত্মহত্যা মহাপাপ। কিন্তু গুরুদেব, নহুষ প্রাতঃকালে উঠিত যখন কেহ নাহি চাহে মম করিতে দর্শন, সকলেই বলে এই পুত্রহীন রাজনের মুখ দর্শন করা মহাপাপ। নহুষ, এর একটি মাত্র উপায় রয়েছে নহুষ। এই উপায় আছে গুরুদেব। তোমাকে এই মুহূর্তে একটি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করতে হবে নহুষ। পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন? পুত্রেষ্টি যজ্ঞ করলে মানুষ কেমন আমার হইবে পূরণ, তাই আমি চলিলাম পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করিবারে। গুরুদেব, এই সেই পুত্রেষ্টি যজ্ঞ কর, যজ্ঞের কার্য আপনি আরম্ভ করুন গুরুদেব। নহুষ, এইবার যজ্ঞ পূর্ণ হইতে দাও নহুষ। হে গুরুদেব। ওম অগ্নৈ স্বাহা, ওম অগ্নয় স্বাহা, ওম অগ্নৈ স্বাহা, ওম অগ্নয় স্বাহা, অগ্নয় স্বাহা। একে পুষ্পদন্ত কে বাহাতু আসিয়াছ তুমি যজ্ঞকার মাঝে। মানস সরোবর থেকে একটি পদ্ম চয়ন করে নিয়েছি, আপনার যদি না কোনো বাধা থাকে তাহলে আমি এই পদ্মটি দান করতে পারি নহুষ। শৈল পুষ্পদন্ত, আমার যজ্ঞে সবাই তার মনের বাসনা পূর্ণ করতে পারে, ওই পদ্ম তুমি আমার হস্তেই দাও। এই নাও নহুষ রাজন, এই নাও। তুমি এখন এসো পুষ্পদন্ত। বেশ, আমি তাহলে এখন আসি নহুষ রাজন। গুরুদেব, এই পদ্ম আপনি আমার যজ্ঞে আহুতি দিন। হোক নহুষ, এবার বলো নহুষ। শ্রী বিষ্ণুভৈ নমঃ। শ্রী বিষ্ণুভ্যে নমঃ। ভদ্র চৈত্র মাসে, ভদ্র চৈত্র মাসে, মেষ রাশিস্তে, মেষ রাশিস্তে, কাশ্যপ গোত্র, কশ্যপ গোত্র, শ্রী নহুষ রাজন, শ্রী নহুষ রাজন, সর্বকার্যং সিদ্ধ, সর্বকার্য সিদ্ধ। ওম বৃত্তিতং শীতলে ভব, ওম পিতৃত্বং শীতলে ওই ভব, ওম বৃত্তিতং শীতলে ভব, ওম পিতৃত্বং শীতলে ওই ভব, ওম বৃত্তিতং শীতলে শীতলে। ওই ভব। বল মা বল, এই নহুষের যজ্ঞকুণ্ডে উদ্ভব হয়েছিস, এই অবনী মাঝারে কেবা তোর পিতা আর কেবা তোর মাতা? ওহে বৈশিষ্ট্যদি, নাহি জানি কেবা আমার পিতা, কেবা হয় আমার মাতা, আমি যে অজ্ঞাত। তোমার অজ্ঞাত হলেও আমার অজ্ঞাত তো নয় জননী। নারায়ণ, বলতে পারেন প্রভু এই কন্যার জন্ম বৃত্তান্ত? কেন জানবো না?
মনে পড়ে বিধাতা নারায়ণ একদিন গিয়াছিল ইন্দ্রের নন্দন কানন, ইন্দ্রের উর্বশী কারবে মুগ্ধ হয়ে অকালে ব্রহ্ম সত্যতম হয়েছিল স্খলন। দেব সমাজে রাখিবারে মান অবুধ পদ্ম পরে করিলে লুকায়ন। সেই পদ্ম খালি ধর্মশিলা নহুষ রাজের যজ্ঞের দিকে পূর্ণাহুতি। যজ্ঞের শীতল কালে মায়ের হয়েছে আবির্ভাব। ওগো নারায়ণ, বলে দিন প্রভু কি নামে ডাকিব আমি ওই মায়েরে? শোনো ব্রহ্মণতি, শোনো রাজন, যেহেতু যজ্ঞের শীতলকালে মাতা আমার জন্মলভিলা, আজ থেকে মার নাম রাখবো শীতলময়ী শীতলা। শীতলময়ী শীতলা, শীতলময়ী শীতলা, শীতলময়ী শীতলা। হে মাত, জন্ম দিল ব্রাহ্মণ্যদেব, ধর্ম পরিচয় দিলাম আমি, কর্ম অনুচর দিতে পারে দেব সুলোবানি। যাও মাগো যাও, উত্তর দিশায় হের কৈলাসিয়র, সেথায় বসে ধ্যান মগ্ন দেব মহেশ্বর। মহেশ্বরের ধ্যান যদি করতে পারো ভঙ্গ, হইলেও হইতে পারে তোমার মনের আশা পূর্ণ। মহেশ্বরের কাছে গিয়ে চেয়ে নাও বর, জেনে নাও কর্ম পদ্ধতি, চেয়ে নাও যোগ্য অনুচর। আজ আমার ভীষণ আনন্দ, আজ আমার ভীষণ আনন্দ। আমার পত্রেষ্টি যজ্ঞ হতে যারা ভাইল, সে দলময় সে দল, তাই সে দলময় সে দলকে নহুষ রাজন পেতে চায় কন্যা রূপে। না না রাজন না, দেব কন্যা কবু মানবের গৃহে পালিত হতে পারে না। কিন্তু তোমার যজ্ঞের শীতলকালে মায়ের হয়েছে আবির্ভাব, যজ্ঞ হয়েছে সফল। তাই যাওয়ার কালে তোমায় একখানি উপদেশ দিয়ে যাই। হ্যাঁ বলো। লয়ে যাও যজ্ঞের হবে সান্ন, তব মহারানীকে করাবে ভোজন। পুত্র সন্তান তব জন্ম রবিবে যজাতি নামেতে। গোলকপতি নারায়ণ, আপনার কথা মতো যজ্ঞের হবে সান্ন নয়ে গিয়ে রানীরে করাবো ভক্ষণ। পুত্র যেন হয় গো আমার যজাতি নামেতে। প্রাণ ভরে করি আশীর্বাদ।